কারা জানি বলছিল যে বুবলির আমেরিকা কাণ্ডের যেই ছবিগুলা পাবলিকের কাছে রিভিল করছে, তারপর থেকে অপবিশ্বাসের লাইফ থেকে শাকিব খানের ছায়া একেবারে শেষ। কারা জানি এগুলো প্রচার করছিল। তো এখন কি হবে? এখন এই বদনা বাহিনী কি করবে বলেন তো? কেউ প্রকাশ করে মানুষের কাছে জাহির করতে চায় যে সে শাকিব খান আমার স্বামী, শাকিব খান আমার স্বামী, শাকিব খানের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এগুলো জাহির করতে চায়। কিন্তু এখন তো শোনা যাচ্ছে শাকিব খান আগে থেকে থাইল্যান্ডে অবস্থান করতেছে, আর আব্রাহাম খান জয় আর অপবিশ্বাস দুইজনেই সাথে আছে। অপবিশ্বাসের কোরিওগ্রাফার মাহফুজ কাদরি এই শীতের এই কিছুদিন ওইখানে থেকে তারা একসাথে শাকিব খান অপবিশ্বাসের সাথে সময় কাটাবে। একটা ছবি কিন্তু অলরেডি ভাইরাল। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আসছি ডালিউড কুইন অপবিশ্বাসের সকল ভক্তদেরকে আমার চ্যানেলে একটা শুভেচ্ছা জানানোর জন্য। সুস্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাতে সাবস্ক্রাইবারের বড়ই অভাব, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ভিউজ তো ভালোই আসছে, বাট সাবস্ক্রাইবারের অভাব আছে। সাথে একটা লাইক দিয়ে দিবেন, ফুল ভিডিও দেখবেন। তাহলে চলেন আমরা একটু সামনে আগায় যাই, আপনাদের সাথে একটু আড্ডা দিব, আপনাদের সাথে একটু কথা বলবো অপবিশ্বাস থাইল্যান্ডের বিষয় নিয়ে। আপনারা তো জানেন হুট করে অপবিশ্বাস বিনা নোটিশে চলে গেছে থাইল্যান্ডে জয়কে নিয়ে, তাও আবার আব্রাহাম খান জয়কে নিয়ে। অপবিশ্বাসের যদি কোনো কাজে কোনো পারফরমেন্স থাকে বা কোনো কাজে যায়, সে কিন্তু আব্রাহামকে তার বাবার বাসায়, তার দাদির বাসায়, ফুফুর কাছে, ওনাদের কাছে রেখে চলে যায়। আপনারা সবাই জানেন, দাদা দাদির কাছে রেখে যায়, শাকিব খানের কাছে রেখে যায়। শাকিব কিছুদিন আগে যখন ওনার সিঙ্গাপুরে কাজ ছিল, তখন কিন্তু শাকিব খানের কাছে রেখেই আব্রাহামকে রেখেই গেছে। তো যাই হোক, সেই রেখে যাওয়ার কারণেও বদনা বাহিনী কিন্তু বিশাল বড়। একই মাসের ভিতরে যখন আমাদের বুবলি আফা আমেরিকায় গেছিল বীরের কারণে, ওইখানে তো ওইখানে যাওয়ার পর বদনা বাহিনী প্রচুর প্রচারণা চালাইছে। মানে ভাড়া করা যে চামচাগুলো আছে টাকা দিয়ে রাখে, তাদেরকে প্রচুর মানে প্রচারণা করছে। মানে অপবিশ্বাসের থেকে নিয়ে শাকিব খানকে দূরে রাখা যায় এবং জয়ের জন্মদিনে যেন শাকিব খান না আসে, প্রচুর করছে। তো শাকিব খান এগুলো আসলে বুঝে সব কিছুই। তার কলিজার টুকরা আব্রাহাম খান জয় এবং তার রূপ প্রাণ সব কিছু আব্রাহামের ভিতরে। যাই হোক, বীরও শাকিব খানের সন্তান, তার প্রতিও শাকিব খানের দায়িত্ব, ভালোবাসার সব কিছুই আছে। হ্যাঁ, তারা কিন্তু একসাথে সময় কাটানোর জন্য থাইল্যান্ডে আছে। তো কিছু মানুষ আছে এটাকে নিজেকে প্রমাণ করার জন্য, প্রচার করার জন্য, যে প্রচার করার জন্য বারবার প্রমাণ দিয়ে যাইতেছে। কিন্তু আসলে পাবলিক যেটা প্রমাণ চায়, পাবলিক যেটা জানতে চায়, সেটার আশেপাশেও কিন্তু আমাদের বুবলি আফা হাঁটে না। করেই নিজেদের মানে ঘনিষ্ঠতা, নিজেদের স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণ করা যায় না। তো যেটা পাবলিক জানতে চায়, যেটা পাবলিক বুঝতে চায় যে আসলে কি এরা একসাথে সম্পর্কের মধ্যে আছে কি না, থাকলে শাকিব খানকে দিয়ে বুবলি ঘোষণা দেয় না কেন যে তারা একসাথে আছে, তারা স্বামী স্ত্রী, উপবিশ্বাস তাদের অতীত। শাকিব খান কিন্তু এটা ঘোষণা দেয় না। এখন দেখেন তারা কিন্তু একসাথে থাইল্যান্ডে আছে। এখন কেউ ছবি পাবলিক প্রচারণার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য। কারণ বাংলাদেশের 95% মানুষ বুবলি আফাকে ঘৃণা করে, যার কারণে উনি উঠে পড়ে লাগছে শাকিব খানের বউ দাবি করার জন্য। কিন্তু এর বাইরেও বুবলি আফার কিন্তু যথেষ্ট যোগ্যতা আছে নিজেকে প্রমাণ করার, বাট উনি ওই দিকে নেয়। উনি শাকিব খানের যশ, খ্যাতি, টাকা পয়সা, বুঝলাম অপবিশ্বাসের শিক্ষা দীক্ষা কম, সেগুলো করলে মানে, কিন্তু সেখানে বুবলি আফা তো অনেক শিক্ষিত। তার কি বলে, ভালো পরিবার, মার্জিত পরিবার, অনেক কাহিনী উনি বলছে। তো যাই হোক, এখন তারা সাকিব অপু দুজনেই একসাথে আছে ওইখানে থাইল্যান্ডে। ওইখান থেকে এসে তারা ছবির কাজে আবার যোগ দিবে, যেখানে এই মুহূর্তে শাকিব খান কিন্তু সোলজারের শুটিং করতেছে, আর অন্যদিকে অপবিশ্বাসের 2টা ছবি সাইনিং করছে। তার কিন্তু এখন ছবি সব কিছুর মধ্যে ফোকাস দেওয়ার কথা, কাজে থাইল্যান্ডে যাওয়ার কিন্তু কথা না। তো যাই হোক, ওইখান থেকে ফিরে এসে ওনারা নাকি ছবির কাজে আবার দুইজনে ব্যস্ত হবেন। একা নিজের কোনো কাজে যাইতো থাইল্যান্ডে, অবশ্যই আব্রাহামকে তার দাদা দাদির কাছে রেখে যেত। কারণ আপনারা জানেন অপবিশ্বাসের এখানে আর কেউ নেই আব্রাহামকে রাখার মতো।
তো দাদার বাড়িতে আব্রাহাম তার নিজের বাড়িতেই, নিজের দাদা দাদি, নিজের বাবা, নিজের ফ্যামিলিতে, নিজের ঘরে, নিজের বাড়িতে ওইখানেই কিন্তু থাকে যখন উপবিশ্বাস কোনো কাজে, শ্যুটের কাজে, কোনো কাজে বাইরে যায়। তো এইখানে আব্রাহাম তার বাবার সাথে সময় কাটাবে উপবিশ্বাস সহ, সেই কারণে তারা কিন্তু থাইল্যান্ডে আছে। আপনারা দোয়া করবেন এরা যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে, কোনো কালনাগিনীর ছায়া যেন এদের উপরে না পড়ে। আরেকটা কথা বলি, সবাই চ্যানেলটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন।